আজকে যে কী পড়াবো বললাম, দ্য ক্যাট গল্পের ইউনিট 2। ভালো করে শোনো। রিড দ্য ফলোয়িং, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। হ্যাঁ, বাক্যটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার সিট ডাউন বসে টু টি চা খেতে বা চা পান করতে বসে বা চায়ে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়াল তার যে ভাগ, শেয়ার মানে ভাগ, তার ভাগ টু গেট পেতে, অ্যাপিয়ারেন্স মানে উপস্থিত রাখে, নিজেকে সে কী করে উপস্থিত রাখে। হি পার্স নয়েজ, হ্যাঁ হ্যাঁ, আবির্ভাব বা উপস্থিতি। হুম। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, আর সে কী করে, হি পার্স নয়েজলি মানে হচ্ছে আওয়াজ, একটা আওয়াজ করা। আর পোর্সলি মানে গড়গড় করে আওয়াজ করা। আর সে গড়গড় করে আওয়াজে কি করে, সে সরগল করে। সরগল মানে হচ্ছে নয়েজলি, সরগল করে মানে কি একটা আওয়াজ তোলে। অ্যান্ড রাবস মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমারই ঘষা। হ্যাঁ, হিমসেলফ নিজেকে ঘষে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে ঘষে। ঠিক আছে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। হিমসেলফ মানে হচ্ছে নিজে, রাবস মানে ঘষা, নিজেকে সে ঘষে, এগেনস্ট দ্য লেগস অফ ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যদের পায়ের সাথে সাথে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথি থাকেন, গেস্ট মানে অতিথি, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি, বিড়াল পার্টিকুলারলি বিশেষভাবে সিভিল ভদ্র হয় বা শিষ্টাচারপূর্ণ হয় টু হিম তার কাছে। বিকজ দ্য গেস্ট, বললাম যে পার্টিকুলার মানে বিশেষভাবে, বিকজ কারণ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ অতিথিটিকে, গেস্ট মানে অতিথিটিকে যা দেওয়া হয়, হোয়াট ইজ অফার্ড মানে যা দেওয়া হয়, অফার্ড মানে দেওয়া, তো যা দেওয়া হয় তো তার মধ্যে সবচেয়ে বেস্ট অফ মানে সবচেয়ে ভালো কিছুই থাকে। ঠিক আছে, সমস্যা আছে কি? সামটাইমস কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম তাকে দেওয়ার পরিবর্তে, সামটাইম টু ইট সামথিং টু ইট কিছু খেতে, দ্য গেস্ট স্টুপস ডাউন কী করা হয়, যে কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি নিম্নাভিমুখী হয়। নিম্নাভিমুখী স্টুপ মানে হচ্ছে মাথা নোয়ানো, মানে নোয়াই, বুঝতে পারলা? স্টুপ মানে নত করা, মাথাটাকে নিচে এভাবে করা। আমরা অনেক সময় করি, একটা বাচ্চা বিড়াল আছে, হাতগুলো এভাবে মাথা নিচু করি না, তো এটাকে বলা স্টুপস ডাউন বলা হয়। অ্যান্ড স্ট্রক এবং ঝোঁকে কোথায়, দ্য ক্যাট বিড়ালটার দিকে, অর্থাৎ বিড়ালটিকে সে কী করে, স্ট্রোক মানে হালকা করে আঘাত করে, স্ট্রকস মানে হালকা করে সে কী করে, আঘাত করে। অ্যান্ড সেজ এবং বলে, পোর পুসি বেচারা বিড়াল, আর দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, আর বিড়াল শীঘ্রই এর জন্য পরিশ্রান্ত হয়ে পড়ে। পরিশ্রান্ত মানে ক্লান্ত, টায়ার্স ক্লান্ত হয়ে পড়ে। বুঝতে পেরেছ? হি পুটস আপ হিজ ক্লউ, আর সে তার যে ক্লউ মানে নখগুলো, তারা কী করে, পুটস আপ একত্রিত করে, অ্যান্ড কোয়াইটলি এবং নিঃশব্দে, বাট ফার্মলি কিন্তু দৃঢ়ভাবে, ফার্মলি মানে দৃঢ়ভাবে, শক্তভাবে, রেক মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আঁচড়ে দেওয়া, কী করা, আঁচড়ে দেওয়া, দ্য গেস্ট অতিথির ইন দ্য লেগ পাই। বুঝতে পারলা? সবান আলী বুঝতে পেরেছ? আমি রেকর্ডিং চলছে, তোমার বাড়ি থেকে দেখে নেবা, হ্যাঁ একবার শুনবা। ও সেজ দ্য গেস্ট, আর বলছে অতিথি বললেন, দ্য ক্যাট স্টাকস হিজ ক্লজ ইন টু মি, বিড়ালটি তার যে নখরটি আমার মধ্যে আটকে দিল। এখানে স্টাক মানে হচ্ছে আটকে দেওয়া, আর ক্লজ মানে হচ্ছে তার নখরটি। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত, ডিলাইটেড মানে আনন্দিত, ফ্যামিলি মানে পরিবার, রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। তো
তো আনন্দিত পরিবার মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম, এটি কি তার খুব মিষ্টি নয়? ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ, সে চায় ইউ টু গিভ হিম সামথিং টু ইট, যে সে চায় কি যে আপনি তাকে কিছু খেতে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। বলছে অতিথি ডেয়ার্স নট ডু মানে সাহস করতে পারে না, হোয়াট হি উড লাইক টু কিক দ্য ক্যাট মানে বিড়ালটিকে চাইছিল সে যে লাথি মেরে অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাই করে দেবো, একদম দিব লাথি জানলা দিয়ে বাই করে দেবো, কিন্তু সাহস করতে পারছে না। হ্যাঁ, একটা বাচ্চা, তোমাকে একটা বাড়িতে ঘুরতে গেছো, তো একটা বাচ্চা বাড়ি খুবই জ্বালাচ্ছে তোমাকে, ওই বাড়ির বাচ্চা মানে ওই বাড়ির বাচ্চাটা, এবার তুমি তাকে কিছু বলতেও পারছো না, তো ইচ্ছা করছে দি কানে কানে একটা থাপ্পড়। হ্যাঁ, তো পারছো না, কিন্তু এইটাই অতিথি এখানে বলছে যে আমার ইচ্ছা করছে বিড়ালটাকে একটা লাথি মেরে দি জানলা দিয়ে ফেলে, কিন্তু কিছু করার নেই, সাহস করতে পারছে না। ওকে, তারপরে দেখো, সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ, তার চোখে ক্রোধ, রেজ মানে এখানে ক্রোধ, আর টিয়ার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি চোখ, অশ্রু, অ্যান্ড পেন এবং বেদনা, ইন হিজ আইজ, তার চোখে বেদনা বা তার চোখে ক্রোধ এবং বেদনার অশ্রু নিয়ে, টিয়ার্স মানে অশ্রু, ঠিক আছে, আর রেজ মানে বলবা ক্রোধ, আর পেন মানে বেদনা, হ্যাঁ ব্যথা। হি অ্যাপেক্স টু বি ভেরি মাচ অ্যামাজড, অ্যামাজ মানে আনন্দিত, আর সে আনন্দিত হয়ে পড়ে, অ্যান্ড এবং শর্টস আউট এ বিট অফ ফিশ, আর কিছুটা মাছ বের করে বা মাছের একটি টুকরো বের করে এনে ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, নামিয়ে বাছাই করতে থাকে। বুঝতে পারছো, তার প্লেট থেকে কিছুটা মাছ বের করে এনে নিচে নামিয়ে বাছাই করতে থাকে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়াল অতি সন্তর্পণে, এখানে জিঞ্জারলি মানে হচ্ছে সন্তর্পণে, রিসিভ মানে গ্রহণ করে, ইট এটা, উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, তার চোখে এক নজর তাকিয়ে বলে যে আরেকবার, অ্যানাদার টাইম, অন্য সময় মানে আরেকবার, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, যে আপনি বুঝতে এত মন্থর হবেন না, মানে কি স্লো মানে এত ধীরে বুঝবেন না আপনি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এর ফেজাল হয়েছে মেক আউট। ওকে, হি পোর্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, আর ফ্রম দ্য গেস্ট বুক বিফোর ইটিং হিজ ফুড, আর সে তার খাওয়ার আগে, ইটিং মানে খাওয়ার আগে অতিথির যে বুট থেকে, গেস্ট বুট মানে অতিথির বুট থেকে, হ্যাঁ, সে নিরাপদ দূরত্বে, সেফ মানে নিরাপদ, ডিস্টেন্স মানে দূরত্ব, তো নিরাপদ দূরত্বে রিটায়ার্স অবসর নেওয়ার সাথে সাথে সে পোর্স মানে হচ্ছে গড় সে আওয়াজ করে। বুঝতে পেরেছ? ব্যাস এ পর্যন্তই থাকলো আজকের পড়া, ঠিক আছে। পড়াশোনা এমন করে করতে হবে, শোনো আগে দুটো কথা, পড়াশোনা এমনভাবে করতে হবে, মানুষ যারা জ্ঞানী হয় তারা যুদ্ধ করে নিজের মেধা দিয়ে, বুঝতে পারলা, আর যারা মূর্খ হয় তারা শক্তি দেখায়, কিন্তু মূর্খ এবং শিক্ষিতর মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি হয় যে যুদ্ধের কৌশলটা জানে, বুঝতে পারলে, তো যে যুদ্ধ করার বা লড়াই করার কৌশলটা জানে সেই ওই যুদ্ধের ক্ষেত্রে গিয়ে লড়াই করে বেঁচে আসতে পারবে, কিংবা মরে যাবে, সে সাহস করে যুদ্ধে যেতে পারবে। তো তোমার যদি মাথায় কিছু থাকে আর কলমটাকে ঘোরানোর মতন যদি তোমার ক্ষমতা থাকে, তা তুমি ওই পরীক্ষা হলে, অর্থাৎ ওটাই যুদ্ধক্ষেত্র তোমার, ওটাই পরীক্ষা হল মানে যুদ্ধের মাঠ একটা, তো ওখানে গিয়ে তুমি যুদ্ধে জয়লাভ করতে আসতে পারবা। কী বললাম বুঝতে পারছো? কলমের কালি ততক্ষণেই চলবে যতক্ষণ তোমার ব্রেনে কিছু থাকবে, ঠিক না? একটা ট্যাঙ্কি আছে একদম মাথার, ট্যাঙ্কি কোথায় থাকে? ট্যাঙ্কি একটা বাড়িতে নিচে না উপরে? উপরে, যেমন ধরুন উপরে না, একদম উপরে থাকে। দোতলা যদি বাড়ি হয় তো একবারে ছাদের উপরে, যদি আরও প্রয়োজন হয় তো ছাদের উপরে একটা ছোট একটা মানে ঢালাই করে তার উপরে রাখে না? কেন রাখে? যাতে জলটা নিচে আসতে সুবিধা হবে, তাই না? চারিদিকে
ছড়িয়ে যাবে জলটা ট্যাপে করে কলে। কিন্তু যদি ট্যাঙ্কিতে জলই না থাকে, ট্যাপের তুমি প্যাচ যতই ঘোরাও জল কি পড়বে? তো তোমার মাথায় যদি পড়াশোনা ঠিকঠাক না থাকে, ব্রেন যদি ঠিকঠাক না কাজ করে, বা তুমি যদি পড়াশোনা করে না যাও পরীক্ষা হলে, কলমের কালি কি চলবে? বাটা বুঝতে পারছো তো? এভাবে ওই ট্যাঙ্কিতে জল না থাকে যখন ট্যাপ বন্ধ হয়ে যাবে, তো ব্রেনে যদি তোমার ঠিকমতো পড়াশোনা না থাকে, তোমার কলম চালানো বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো আজকে কথা। ওকে, এ পর্যন্ত।